কিছু কোরআন শরীফ তেলাওয়াতকারী জাহান্নামে যাবে, আবার কিছু কোরআন তেলাওয়াতকারী জান্নাতে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজাদি সহিহ কোরআন শিক্ষায় আপনাদেরকে স্বাগত। প্রিয় দর্শক শ্রোতা, দেশ ও দেশের বাইরে যারা এই অনুষ্ঠানটি দেখছেন বা দেখবেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। পবিত্র রমজান মাসে আজাদি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে এসেছে, সেটা হচ্ছে সহিহ কোরআন শিক্ষা। এই কোরআনে পাক প্রত্যেকটি মুসলমানের উপর সহিহ শুদ্ধরূপে শিক্ষা ফরজ। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ওরাতিল কোরআন তারতিলা। সেই জন্য আজাদি এই বিষয়ের উপর গুরুত্ব দিয়ে আপনাদের জন্য এই কোরআনে পাকের সহিহ শিক্ষার ব্যবস্থা করেছেন, যেন আপনারা ভালোভাবে বুঝে জেনে সহিহ কোরআন শিক্ষা শিখতে পারেন। কিছু কোরআন শরীফ তেলাওয়াতকারী জাহান্নামে যাবে, আবার কিছু কোরআন তেলাওয়াতকারী জান্নাতে যাবে, একই কোরআন তেলাওয়াত করে। সেজন্য এই যেমন কোরআনে পাকের মধ্যে আমরা কিছু আয়াতে কারিমা আছে যেগুলা তেলাওয়াত করলে সাথে সাথে ঈমান চলে যাবে অশুদ্ধ হওয়ার কারণে, আবার সেইটা শুদ্ধ করার জন্য, শুদ্ধ করে আমরা যেন পরিপূর্ণ ঈমানদার মুমিন হিসেবে থাকতে পারি, সেই বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে আজাদির পক্ষ থেকে। আজকে আমাদের একটি বিষয় আমরা নির্ধারণ করেছি আরবি হরফ নিয়ে। যেমন আরবি হরফ 29টি, আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, দাল, র, জা, সিন, শিন, সদ, দত, ত, য, আইন, গাইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়া, হা, হামজা, ইয়া। এই 29টি হরফ আমরা কিভাবে উচ্চারণ করব। যেমন আমরা কোরআন পাক তেলাওয়াত করি, সহজ ভাষায় যেন আমরা উচ্চারণ করতে পারি এবং সহিহ শুদ্ধরূপে সহজ ভাষায় ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। তোমরা কোরআনকে যেখান থেকে সহজ হয় সেখান থেকে তোমরা সহজ ভাষায় তেলাওয়াত করো। তাই আমরা এই 29টি হরফ অক্ষর আমরা প্রথমে মাখরাজ থেকে আদায় করব। যেমন নাকি এই 29টি হরফের জন্য 17টি মাখরাজ রয়েছে, যে সমস্ত মাখরাজগুলি 6টি জায়গাতে উচ্চারণ হয়। গলাকে 3 ভাগ করা হয়েছে। প্রথমে হালকের শুরু হামজা হা, হালকের মধ্যে আইন হা, হলকের শেষ গাইন খ। এই 6টি হলক মানে গলা, গলার শুরু, শুরু মানে সিনের সাথে যেটা লাগানো সেইটার থেকে শুরু বলা হয়। আর এর মধ্যে আমরা হরফগুলো উচ্চারণ করার সময় গলার শুরু সিনার দিকে যেটা সিনের সাথে লাগানো, এই গলাকে আমরা গলার শুরু বলি। কারিনরা এটাকে গলার শুরু বলা হয়। এই গলার শুরু থেকে হামজা হা, যেই হামজা আমরা আলিফ বার মধ্যে শেষে যেই অক্ষর আছে হামজা, আর হা একটা গোলহা, এই 2 হাকে আমরা, যেমন এই বোর্ডের মধ্যে আমরা এখানে আছে এ হামজা এবং এ হা, এই 2টা হচ্ছে গলার শুরু, অর্থাৎ হলকের শুরু হামজা হা। এরপরে হালকের মাঝখানে মধ্যে গলার মাঝখানে এই একটা হচ্ছে আইন আর একটা হচ্ছে হা, আইন হা। এখানে আমরা কিন্তু বোর্ডের মধ্যে সবগুলো একসাথে লিখে ফেলেছি, কিন্তু আমরা যখন ভেঙে ভেঙে বলতে যাব, মাখরাজ থেকে বলতে যাব, তখন হরফগুলা এক একটা আলাদা আলাদা হয়ে যাবে। এটা হচ্ছে নিয়ম। কিন্তু আমরা বোর্ডের মধ্যে আপনারা দেখার জন্য, অক্ষরগুলা চেনার জন্য আমরা একসাথে লিখে ফেলেছি। তাই এই আইন হা, এই 2টা হচ্ছে গলার মাঝখানে হলকের মধ্যে। তারপরে হলকের শেষ যেটা আমরা আমাদের লেসান জিব্বার গোড়ার সাথে যেটা লাগানো আছে সেটা হচ্ছে হলকের শেষ বলি আমরা, অর্থাৎ গলার শেষ ভাগ। সেখান থেকে 2টা উচ্চারণ, 2টা অক্ষর উচ্চারণ, একটা হচ্ছে গাইন আর একটা হচ্ছে খ। গাইন খ, এই 2টা, এই গাইন খ, খর উপরে একটি নক্তা আছে, গাইনের উপর একটি নক্তা আছে। এই 2টা হলকের শেষ হতে, হলক মানে গলা যেটা, এর শেষ, অর্থাৎ যেটা লেসান জিব্বার গোড়ার সাথে যেই জায়গাটা লাগানো গলার, সেটা জিব্বার শেষ ভাগ, সেটার নাম হচ্ছে আদনায়ে হলক। সেই জন্য আকসায়ে হলক, ওয়াস্তে হলক, আদনায়ে হলক। আকসা মানে শুরু, হলক মানে গলা, আর ওয়াস্তে মানে মধ্যে, হলক মানে গলা, আর আদনা মানে শেষ, হলক মানে গলা। এই 3 জায়গা থেকে 6টি অক্ষর বের হয়, হামজা হা, আইন হা, গাইন হ। এই 6টি অক্ষর আমরা একটু শিখে মাখরাজ থেকে, এবং আমরা তেলাওয়াতের মধ্যেও সেইভাবে, যেমন আমাদের মধ্যে যখন আমরা কোনো কোরআন পাক তেলাওয়াত করতে যাব, তখন আমরা এই হরফগুলো যেখান থেকে আমরা উচ্চারণ করছি
সেখানে একটু আমরা গুরুত্ব দিয়ে পড়তে হবে। যেমন নাকি আলাই হিম, হিম আলাই হিম, আইন গলার মাঝখানে, হিম ওই গলার শুরুতে। তারপর মিন হুম, হুম বলতে ওই হাটা আমরা একটু খেয়াল করে যখন গলার সুর থেকে আদায় করবো এটাকে হায় হাওয়াজ বলা হয়, গোল হা, যেটা চশমি হা গোল, সেই হাকে আমরা হুম হিম হা এইভাবে আমরা উচ্চারণ করার চেষ্টা করব। এরপরে হামজা, যেমন আমরা হামজা বলি আ ই উ, এটা হামজা, কিন্তু হামজা আর আলিফ দোনোটা একই রকমের উচ্চারণ, তাহলে হা হামজা। আর আইন, আইন যখন আমরা উচ্চারণ করতে যাবো তখন আলাইহিম, আ একটু চাপ দিয়ে গলার মাঝখানে একটু চাপ দিয়ে বললে হয়ে যাবে আলাইহিম। তারপরে হা, যেটা হা দিয়ে উচ্চারণ হয় যে গলার মাঝখান থেকে, আহাদা, 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 এটা একটু চাপ দিয়ে বলতে আহাদা, আশারা আইন আর হা আহাদা। এবং গইন খ, যেমন নাকি গৈরিল, আমরা বিভিন্ন সময় বলে থাকি গাইরিল, এটা গাইরিল নয়, এটা গৈরিল, গইন গ, এই গলার শেষ, অর্থাৎ যেটা জিব্বার গোড়ার সাথে, গৈরিল। তারপর খৈরুন খ, এই বিষয়গুলো আমরা একটু খেয়াল করে যখন পড়বো ইনশাল্লাহ আমাদের কোরআন সহি শিক্ষা শুদ্ধ করে আমরা পড়তে পারবো। সহি কোরআন শিক্ষা শিখে পড়তে পারলে আমরা জান্নাত নিশ্চিত হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।